আসসালামু আলাইকুম। আমরা অনেক সময়ই আমাদের ব্যবহারকৃত জিনিসপত্র একটু নষ্ট হলেই ফেলে দেই বা মেকারের কাছে নিয়ে যাই। আর মেকারের কাছে নিয়ে যাওয়া মানেই হচ্ছে অনেক সমস্যা এবং সেই সাথে আপনাকে বড় অঙ্কের বাজেট ধরিয়ে দেয়। আসলে আমরা যদি একটু সচেতন হই তাহলে এটা থেকে রিকভারি করা সম্ভব। আজকে আমি ২ টি নষ্ট টিভি কিনেছিলাম, এলইডি টিভি। এবং এই ২ টা টিভি খুলে আমি যখন পরীক্ষা করে দেখি যে ২ টা টিভি থেকে ১ টা টিভি আমাকে মেরামত করা সম্ভব। তাই ২ টা টিভি পার্টস এক করে খুলে এখান থেকে ১ টা টিভি আমি কমপ্লিট করে ঠিক করে মেরামত করেছি। ইনশাআল্লাহ চমৎকারভাবে টিভিটি চলতেছে। আসলে এই চায়না টিভিগুলো এরকম যে আপনার ব্যাকলাইট চলে গেলেও আপনাকে মেকার বলবে যে আপনার ডিসপ্লে চলে গেছে। আসলে মূলত তাদের একটা ইনকাম সোর্স এখানে লুকিয়ে থাকে। তো আমি মনে করি যে একটু যদি খেয়াল করে সচেতন হন তাহলে এখান থেকে অনেক কিছু শিখা সম্ভব, জানা সম্ভব। অনেক সময় ব্যাকলাইট নষ্ট হয়ে গেলে ডিসপ্লে চলে যায়। তখন অনেকে মনে করে যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আর বিশাল অঙ্কের বাজেট, মানে এলইডি ডিসপ্লে নষ্ট হওয়া মানে অনেক টাকা লাগে। তাই এই বিষয়গুলো আসলে একটু সচেতন হওয়া দরকার। এই ২ টা টিভি থেকে আমি একটা টিভির ডিসপ্লে ভালো পাইছি, ব্যাকলাইট ছিল না, ব্যাকলাইট নষ্ট ছিল, মাদারবোর্ড নষ্ট ছিল। আরেকটা টিভিতে আমি মাদারবোর্ড ভালো পাইছি, ডিসপ্লে নষ্ট ছিল। তাহলে এই দুটো সমন্বয়ে আমি চমৎকার একটা ম্যাচিং করে টিভিটি মেরামত করেছি। ইনশাআল্লাহ এই ১৭ ইঞ্চি টিভির মাদারবোর্ড দিয়ে এখন ৩২ ইঞ্চি টিভি চলতেছে। টিভি ভালো, দেখেন খুব চমৎকার চলতেছে।